من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا والصلاة والسلام على أشرف الأنبياء لا نبي بعده ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا منهاج بعد منهاجه وعلى آله وصحبه وأزواجه وذريته وعترته وعلماء أمته أجمعين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومرشدنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون وقال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموها الناس فإني مقبول أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمنے دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر
بل هو يقوتة والناس كالحجر بلى والعلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم দক্ষিণ সোনাপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সালেহ আহমদ মিজি সাহেব, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির ফজু মিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ চট্টগ্রামের সম্মানিত খতিব, প্রখ্যাত মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব, আজকের মাহফিলের বিশেষ মুফাসসির উলামা বাজার মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস জনাব হযরত মাওলানা হাফেজ নুরুল্লাহ নুরি সাহেব, শাহপুর আবু হুরায়রা মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম সাহেব সহ হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযম, সর্বস্তরের দ্বীন দরদি মুসল্লিয়ান কেরাম, তাওহীদি জনতা, মঞ্চে উপবিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত আলামিন আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা এই জন্য রব্বুল ইজ্জত আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই একবার কালেমাতু শুকর বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বিশ্বনবী আকায়ে মদনী তাজদার মদিনা জনাব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুজতবা সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন শফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার দরবারে এই এলাকার কবরস্থানগুলোতে যারা শুয়ে আছেন তাদের সকলের মাগফিরাত কামনা করছি। আমরা আমিন বলি সবাই। আল্লাহ মেহেরবানি করে সবাইকে মাফ করে দেন, সবাই আমিন বলি। সেই 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবে গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন, এবং যারা এখনো পর্যন্ত আহত, গুলিবিদ্ধ, অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, আমিন বলি সবাই। এই কোরআন এর মাহফিল, তাফসির মাহফিল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি কারণে কিতাব নাযিল করেছেন সেই কারণ আল্লাহর ভাষায় শুনতে রাজি আছেন তো সবাই? কিতাবুন আনজালনাহু ইলাইক, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। চিৎকার করে বলি আল্লাহু আকবার। এমন একখানা কিতাব আপনার কাছে নাযিল করেছি, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষগুলোকে অন্ধকারের অমানিসা থেকে হেদায়েতের আলোর দিকে টেনে বের করে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ বলি সবাই। কার কথা এটা? এ ঘোষণা কার? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সে আল্লাহ
যিনি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। এই কিতাব সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। নাজ্জালাল ফুরকান আই আল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে করে তিনি সকল জগৎবাসীর কাছে আল্লাহর আযাবের ভয় প্রদর্শনকারী হইতে পারে। সুবহানাল্লাহ বলি সবাই। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবকে এই কিতাব দিয়ে পাঠিয়েছেন কেন? কি উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, কি উদ্দেশ্যে কিতাব নাযিল করেছেন, সেই উদ্দেশ্য সম্পর্কে সরাসরি কে বলছেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে পাঠিয়েছেন, যাতে করে সকল বাতিল মতাদর্শের উপরে খোদাদ্রোহী, বস্তুবাদী, জড়বাদী, মানব রচিত লেনিনবাদী, হিটলারবাদী, মাওসেতুংবাদী যত আদর্শ আছে, সকল আদর্শের উপরে যাতে ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে, এজন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আমি রাসূলকে দিন বিজয়ের জন্য পাঠিয়েছি। এই ব্যাপারে সাক্ষ্য দেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দিন বিজয়ী হবে এটা মুশরিকদের পছন্দ হবে না, মুশরিকেরা মনে কষ্ট পাবে, দুঃখ পাবে। দিন বিজয়ী হবে, কালেমার আওয়াজ বুলন্দ হবে, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থায় জমিনে প্রতিষ্ঠা হবে। ইসলামের দুশ্মনেরা অপছন্দ করবে, তাদের মনে ক্ষোভ, কষ্ট, দুঃখ ভারাক্রান্ত হবে তারা। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। তারা ফুৎকারের সাহায্যে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ তা পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেবেন, যদিও কাফেররা সেটা অপছন্দ করে। আমরা যদিও আল্লাহর এই জমিনে থেকে আল্লাহর হাজারো কোটি নেয়ামত ভোগ করে মানুষের আইন অনুসরণ করি, কিন্তু আল্লাহর জমিন ছেড়ে অন্য কোথাও যাওয়ার সুযোগ আছে? আল্লাহর কাছে সকল মাখলুকাত আত্মসমর্পণ করে আছে, সারেন্ডার করে আছে। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। সুবহানাল্লাহ বলি সবাই। তোমরা কি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে শান্তি, মুক্তি, নিরাপত্তা অন্য কোনো পথে খুঁজতেছ? অথচ সবাই আত্মসমর্পণ করে আছে কার কাছে? আরো জোরে বলেন না, কার কাছে? সবাই সারেন্ডার করে আছে কার কাছে? এই রাজত্বের মালিক কে? এই জমিনের মালিক কে? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গাহগুদারা মুলকে বখশেগা শাহেরা তু গুদা আজবরায়ে নিমেনানি দরবদর হায়রাকুনি। আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা করলে সিংহাসনের মালিককে ভিক্ষার ঝুলি হাতে দিয়ে মানুষের ধারে ধারে ঘুরাইতে পারে, পারে কিনা? কে পারে? এটা কার দ্বারা সম্ভব? ফাআলুল লিমা ইয়াশা ফাআলুল লিমা ইউরিদ ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ সবাই ইচ্ছা করলেও লাভ হবে না, যদি আল্লাহ ইচ্ছা, আল্লাহ যা ইচ্ছা করেন তা হয়, বান্দা যা ইচ্ছা করে তা। কিছুদিন আগে শুনছিলাম আমাদের দেশে যারা বেড়া
তারা বেডি ইউজার শুনছিলেন, বেড়ারা বেড়ারা বেডি ইউজার। নাউজুবিল্লাহ কোনটা সবাই? লা তাবদীলা লিখালকিল্লাহ, লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে রদবদলের কোনো সিস্টেম নাই। আল্লাহ আমাদের পুরুষ বানাইছে, পুরুষ আপনি সন্তুষ্ট থাকেন, আপনি কিলে বেড়ি হইতেন স্যার, আবার বেড়িয়ে গেল বেড়াও যেত স্যার, ঠিক আছে নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা ঈমানদারদেরকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ, ওই যে বেড়া যে বেড়িয়র, বেড়ি যে বেড়াওর, এটা ওই ইহুদি খ্রিস্টানদের থেকে তারা অনুসরণ করার চেষ্টা করতেছে, ঠিক কিনা? বিজাতীয় সংস্কৃতি, অপসংস্কৃতি, খোদাদ্রোহী, বস্তুবাদী, জড়বাদী, নাস্তিক্যবাদী সংস্কৃতি। ইসলাম যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়, দুনিয়ার অন্য কোথাও থেকে কিছু আমদানি করা লাগবে, আমদানি করা লাগবে। আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজ এত ছোট দেই, আওয়াজ আরো বড় হইব না? ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে জমিনে শৃঙ্খলা কায়েম হওয়ার পরে তোমরা বিশৃঙ্খলা করিও না। কার কথা? কথা বলেন না কার? ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। জমিনে শৃঙ্খলা কায়েম হওয়ার পরে তোমরা সেখানে বিশৃঙ্খলা করিও না, নৈরাজ্য করিও না, দাঙ্গা হাঙ্গামা করিও না, সন্ত্রাস করিও না। কোরআনের সমাজ যদি কায়েম হয়, তাহলে আমাদের এই সমাজে কোরআনের বিধান যদি কায়েম হয়, আমাদের ঘরে আর কোনো সন্ত্রাসী জন্ম নেবে না, ঠিক কিনা? শান্তির সুবাতাস বইবে। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহু আকবার বলি সবাই। মুকাররম হাজিরিন, তাহলে সংস্কৃতি কি ইউরোপ থেকে আমদানি করতে হবে নাকি সীমান্তের ওই পার থেকে? আমাদের বন্ধু রাষ্ট্র যারা নিয়মিত আমাদের জন্য দোয়া করে, কেন জি, যারা নিয়মিত আমাদের ধ্বংস কামনা করে, ঠিক কিনা? আল্লাহ তাআলার দরবারে আমরা এদেশ শতকরা 90% মুসলমানের দেশ। আল্লাহ এদেশের প্রতিটা ইঞ্চি মাটিকে আপনি কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ এদেশের প্রতিটা ইঞ্চি মাটিকে আপনি ইসলামের জন্য কবুল করুন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলি সবাই। আজকে তোমাদের জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ কি করলাম? পরিপূর্ণ করে দিলাম। আমার নেয়ামতকে কানায় কানায় ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ বলি সবাই। টইটম্বুর করে দিলাম। টইটম্বুর মানে কানায় কানায় ভরপুর। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর কোনটা চলবে এখানে? চলবে না। মানব রচিত আদর্শ চলবে না। ধর্মনিরপেক্ষতাবাদ চলবে না। কমিউনিজম চলবে না। ধর্মনিরপেক্ষতাবাদ একটি কুফরি মতবাদ, ঠিক কিনা? ধর্মনিরপেক্ষতাবাদ নাস্তিক্যবাদী মতবাদ। সমাজতন্ত্র, কমিউনিজম সেটাও একটা কুফরি মতবাদ। এই কুফরি মতবাদ শতকরা 90% মুসলমানের দেশে কারো আদর্শ হইতে পারে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আদর্শ হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কি সবাই বলবেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তাহলে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে কার জীবনে? মুহাম্মদ রাসূলুল্লাহ। কোথায় বলা আছে এই কথা? এই কথা কে বলছেন?
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম, সর্বোন্নত, সর্বশ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ। সুতরাং আদর্শ খোঁজার জন্য আর কোথাও যাওয়ার দরকার না। ইসলাম যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়, ইসলামে অর্থনীতি আছে কিনা? ইসলামে অর্থনীতির মূল উৎস হচ্ছে যাকাত। ইসলামী অর্থনীতির মূল উৎস হচ্ছে কি? ইসলামী অর্থনীতি যদি প্রতিষ্ঠা হয় তাহলে মানুষের অভাব মোচন হয়ে যাবে, দরিদ্রের সংখ্যা কমে যাবে, যাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। যদি কি প্রতিষ্ঠা হয়? ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা হয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে শান্তি, মুক্তি, নিরাপত্তা তোমরা যেখানে খুঁজতেছ সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সেখানেও ক্ষতিগ্রস্ত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। কে বলছেন? সময়ের কসম করে বলছেন। কিসের কসম করে বলতেছে? আমরা বারবার ঘড়ির দিকে দেখেন না? দেখেন কি না? না ওয়াজ মাহফিলে আইলে দেখেন না, শুধু জুমার দিন দেখেন। কে জুমার দিন দেখে বারবার? দুপুরের দাওয়াত আছে না? কি বলেন? দুপুরের দাওয়াত আছে, আবার হুজুরের খুতবা লম্বা হওয়ার কিনা কি অবস্থা, নামাজের টাইম চলে যাননি বারবার। খুব অ্যালার্ট। সময়ের ব্যাপারে অ্যালার্ট থাকা ভালো। এটা আল্লাহ আমাদেরকে শিখাইছেন। সময়ানুবর্তিতা, যথাসময়ে যথাযথ কাজ করা, যেই সময়ের কাজ ওই সময়ে করা, ঠিক কিনা? এটা আমাদেরকে কে শিখাইছেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। যথাসময়ে যথাযথ কাজ করা। যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, যারা আলেম ওলামা, আমাদেরকে গালি দেয়া হয় ধর্ম ব্যবসায়ী বলে, ঠিক কিনা? আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়া হয়। আমরা ধর্ম ব্যবসায়ী নয়, ধর্ম বিক্রি করে আমরা খাই না, বরং মানুষকে প্রতারিত করার জন্য যারা মাঝে মধ্যে মাথায় টুপি লাগায় তারা ধর্ম ব্যবসায়ী। যারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মাঝে মধ্যে তসবিহ হাতে নেয় তারাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। যারা মাথায় ভর্তি বাঁধে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম বিক্রি করি খাই না। আমরা ধর্মীয় কাজ, সামাজিক কাজ, দাওয়াতি কাজ, দ্বীনি কাজ, যত কাজ করি প্রত্যেকটা কাজের বিনিময়ে আমরা কার কাছে চাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে নিরলসভাবে ফজরের পর থেকে শুরু করে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত একটানা তিনি শুধু দাওয়াতি কাজের মধ্যে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এই জাতের দায়ী হিসেবে তুমি কবুল করো। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আল্লাহু আকবার। এটা আমার কাজ, এটা আমার পথ। আমি মানুষদেরকে কার দিকে ডাকবো? মুয়াজ্জিন সাহেব কার দিকে ডাকে? মুফাসসির সাহেব কার দিকে ডাকে? এই সারাদিন যারা কাজ করে দাওয়াতি কাজ, সকাল থেকে রাত পর্যন্ত যেখানে যায় দাওয়াতি চরিত্র তার মধ্যে সার্বক্ষণিক। সে শুধু বলে হালাল মানি চলেন, হারাম ছাড়ি দেন, নামাজ পড়েন, সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না। এইভাবে মানুষকে সারাদিনে বোঝানোর চেষ্টা করে। আল্লাহর যে গোলামগুলো, তরুণ যুবক ছাত্র সমাজের একটা গোষ্ঠী আছে, তারাও এই দাওয়াতি কাজে আছে। কারো কাছে কোনো বিনিময় চায় না। বিনিময় আমরা কার কাছে চাই? ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। কোন সূরা? কইতে হইল না যে মুসল্লিরা মাত্র কয়েকজনে বলছে, তাহলে কানেকশন দুর্বল। কোরআন শরীফের সাথে সম্পর্ক, যোগাযোগ দুর্বল। আরো মজবুত করতে হবে। সূরা ইয়াসিন মুখস্থ আছে কার কার? দেখি হাত তোলেন যাদের মুখস্থ আছে। সংখ্যা একেবারেই কম। মুখস্থ করার চেষ্টা করি। কি বড় সূরা নাকি এটা? রমজান, কোরআন নাজেলের মাস, কোরআন বিজয়ের মাস, কোরআন প্রতিষ্ঠার মাস, ঠিক কিনা?
রমজানুল মুবারক অতি কাছাকাছি। আমাদের কাছে মনে হচ্ছে যেন এবছরের রমজানকে আমরা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলেন না, কি এরকম মনে হয় কিনা? আমাদের কাছে মনে হচ্ছে যেন আমরা এবছরের রমজানকে কি পেয়ে গেছি। ওয়াবাল্লাগনা রমাদান, আয় আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছিয়ে দিন, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়ে দিন, আমিন বলি। এটা টক টাইম, সীমিত সময়ের জন্য আল্লাহ ঘোষিত অফার, খোদা প্রদত্ত অফার। 1 মাস, সীমিত সময় কতদিন? 1 মাস, এরপরে আর নাই। এই 1 মাস আমার জন্য আসতেছে এমন সময় যেখানে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। আল্লাহু আকবার, চিৎকার করে বলি আল্লাহু আকবার। মান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা নফল একটা ফরজের সমান হইল কিসের বদৌলতে? কি কারণে? একটা ফরজ 70টা ফরজের সমান হইল কিসের বদৌলতে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই কোরআন এসেছে সমাজ বিপ্লবের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, সমাজ সংস্কারের জন্য, সমাজকে আল্লাহর রঙে রঙিন করার জন্য, ঠিক কিনা? যারা বলে কোরআন এবং রাজনীতি আলাদা তারা গণ্ড মূর্খ, তাদের মস্তিষ্কে কোনো সমস্যা আছে। কোরআন এবং রাজনীতি আলাদা করার কোনো সুযোগ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এদেশে ইসলামী অর্থনীতিকে প্রতিষ্ঠা করার জন্য একটি ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল। সে ব্যাংকের কি নাম? কি নাম আছে নাকি ওই ব্যাংক? এই ব্যাংকে গিলে খাওয়ার জন্য যারা চেষ্টা করছে তারা অত্যন্ত নির্লজ্জভাবে পলায়ন করেছে, ঠিক কিনা? ব্যাংক কিন্তু টিকে গেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি কবুল করে টিকে থাকবে। কারণ যারা এটা প্রতিষ্ঠা করেছে তাদের টার্গেট ছিল সুদ মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ওই যে অন্ধকার থেকে আলো, অন্ধকার হচ্ছে সুদ, আলো হচ্ছে ব্যবসা। সুবহানাল্লাহ বলেন না? অন্ধকার হচ্ছে সুদ, আলো হচ্ছে কি? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ বলছেন লাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। সুদ হারাম হওয়ার পরে তোমরা মূলধন ফেরত পাবে, সুদের টাকা আর ফেরত পাবে না। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, কারো উপর জুলুম করা হয় নাই, তোমার উপরও না তার উপরও না, সে সুদ দিতে হবে না, তুমি মূলধন ফেরত পাবে। কেউ জুলুমের শিকার হইল না। আল্লাহ বলছে, কে বলছেন? লাকুম রুউসু আমওয়ালুকুম লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। কিন্তু আমাদের দেশে কিছু চালাক লোক আছে, দেখবেন সুদি কারবারে জড়িত। এই চালাক লোক 1400 বছর আগেও ছিল কিনা? 1400 বছর আগেও ছিল। আল্লাহ তাদের কথা কালামে হাকিমে তুলে দিচ্ছে। তারা কি বলতো? ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলতো সুদ আর ব্যবসা একই জিনিস। নাউজুবিল্লাহ বলেন না সবাই? দুইটা এক জিনিস হলে আল্লাহ কি হারাম করে নাকি? আল্লাহ সুদকে হারাম করলেন, ব্যবসাকে হালাল করছে। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাআফা। তোমরা সুদ খাইও না, চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। কে নিষেধ করতেছে? তাহলে এই কারবার থেকে বেঁচে থাকার জন্য কোরআন বলছে সুদ মুক্ত অর্থনীতি জাতিকে প্রতিষ্ঠা করা হবে, সুদ মুক্ত অর্থনীতি জাতিকে উপহার দেয়া হবে যদি কোরআনের সমাজ কায়েম হয়, ঠিক কিনা? কোরআনওয়ালা সমাজ যদি কায়েম হয়, আল্লাহর দ্বীন যদি বিজয়ী হয়, তাহলে মানুষের জবরদখল হবে না, এতিমের সম্পদ আত্মসাৎ হবে না, অসহায়ের মাল গ্রাস করে খাওয়া হবে না, অন্যায়ভাবে কারো সম্পদের উপরে হস্তক্ষেপ হবে না, যদি এই জমিনে কোরআনের সমাজ কায়েম হয়, ঠিক কিনা? ইন্নাল্লাযীনা
ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার। যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে তারা জাহান্নামের আগুন দিয়ে নিজের ফ্যাটকে ভর্তি করে। নাউজুবিল্লাহ। অনেকে অসহায় মনে করি তার উপর জুলুম করে, কথা ঠিক কিনা? তার কেউ না, এই জন্য তার সম্পদ আত্মসাৎ করে। আল্লাহ আগে ঘোষণা করছে সে জাহান্নামের আগুন দিয়ে ফ্যাট কি করে, ওয়াসায়াসলাউনা সাঈরা। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি এবং এতিমের লালন পালনকারীরা জান্নাতের মধ্যে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছে এতিমের মাথার উপর যিনি হাত বুলাই দিছে মাথার মধ্যে যে পরিমাণ চুল এবং পশম আছে সেই পরিমাণ নেকি ব্যক্তির আমলনামার মধ্যে লিখে দেয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে দস্যুবৃত্তি, লুটোতরাজ, জবরদখল, এতিমের হক আত্মসাৎ, এই সমস্যাগুলো জমিনে আছে। যদি কোরআনের সমাজ কায়েম হয় এই সমস্যা জমিনে থাকবে না, এগুলো দূর হয়ে যাবে। এই জমিন মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আদল এবং ইহসানের আদেশ করছে। আদল হলো রিকশা ভাড়া 50 টাকা আর 10 টাকা 5 টাকা অতিরিক্ত দিলেন, এটা হলো ইহসান। এটা হলো কি? ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলার এই জমিনে যারা মাহফিলে আজকে আলোচনা করার জন্য শোনার জন্য আসছেন, দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নামাজি, ইসলামপন্থী যারা, তাদের কি এদেশের দুর্নীতির সাথে কোনো সম্পর্ক আছে? কোরআনওয়ালাদের এদেশের 2 পয়সার দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই জমিনে কোরআনওয়ালাদের কাছে দেশপ্রেম আছে, দেশের প্রতি ভালোবাসা আছে। আমরা এদেশকে ভালোবাসি, এদেশের মাটিকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি। আল্লাহ চাইলে এই জমিনে আমাদের জন্ম হয়েছে, মৃত্যু আমাদের এই জমিনে হবে। এই জমিন রেখে আমরা কোথাও যাব না। আমরা এই দেশের উন্নতির জন্য, এদেশের অগ্রগতির জন্য কাজ করে যাব। রব্বি জাল হাজাল বালাদা আমিনা। আমিন কর না সবাই? কি রে, এটা যে দোয়া মুনাজাত যে বুঝেন না কেন? রব্বি জাল হাজাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আয় আল্লাহ, এই দেশকে নিরাপদ দেশ বানান। দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে এখনো অসংখ্য ষড়যন্ত্র এবং চক্রান্ত চলমান, ঠিক কিনা? অসংখ্য ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। এদেশের মানুষ যদি একটি মূলনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় তাহলে সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই মূলনীতি কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করব না, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না, আল্লাহ ছাড়া আর কারো তাবেদারি করব না। মূলনীতি একটাই, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। যারা আল্লাহর গোলামি করবে পুরা দুনিয়া তাদের গোলামি করবে, ঠিক কিনা? যারা আল্লাহর গোলামি করবে পুরা দুনিয়া তাদের গোলামি করবে। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ। রিজিক দেয়ার মালিক কে? আইন দেয়ার মালিক কে? শান্তি কে দিবেন? নিরাপত্তা, ছেলে মেয়ে, সুখ শান্তি, অভাব দূর করবেন কে? ঋণ মুক্ত করবেন কে? সুস্থতা দান করবেন কে? সবকিছু দেয়ার মালিক কে? সুতরাং তার কথাই এই জমিন চলবে, ঠিক কিনা? জমিনের মালিক যিনি, তার কথাই জমিন চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু ওয়া মা কদারুল্লাহ হাক্কা কদরিহি। আল্লাহর ক্ষমতা কি পরিমাণ তোমরা আন্দাজ করতে পারো নাই, তোমরা সেটা পরিমাপ করতে পারো না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইত্তাবিউ আল্লাহ ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। যারা তাদের দাওয়াতি কাজের বিনিময়ে কোনো পারিশ্রমিক দাবি করে না, তোমরা তাদের অনুসরণ করো এবং তারাই হেদায়েতের উপর আছে। সুবহানাল্লাহ বলেন না? আমরা আগে বলছি, আমরা পারিশ্রমিক কার কাছে চাইবো? ইনাজরিয়া ইল্লা আলাল্লাহ। আমাদের বিনিময় কার কাছে?
ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া মা ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا الله أكبر তারা এতিম মিসকিন বন্দি অসহায়দেরকে খানা খাওয়ায় বলে আমরা এগুলো খাওয়াইতেছি কার সন্তুষ্টির জন্য ঠিক আছে নাকি লা নুরিদু মিনকুম জাযাআক আমরা তোমাদের কাছে কোনো বিনিময় চাই না ওয়ালা শুকুরা কোনো ধন্যবাদও চাই না বিনিময়ও চাই না ধন্যবাদও চাই না আমরা সব কার কাছে সুতরাং আমরা ধর্মভীরু আমরা ধার্মিক আমাদেরকে যারা আহ্বান দিয়েছে তারাই প্রকৃত আসল ধর্ম ব্যবসায়ী কথা ঠিক কিনা তারাই এই জমিনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে ইসলামপন্থীদেরকে মিথ্যা আহ্বান দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছে ঠিক কিনা আমাদের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে যারা আমাদের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছে তাদের আওয়াজ আজকে রুদ্ধ হয়ে গেছে ঠিক কিনা اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون কিয়ামতের দিন আল্লাহ বলছে আজকে তাদের মুখে তালা তাদের হাত আমি রব্বুল আলামিনের সাথে কথা বলছে তাদের পা তাদের অপকর্মের সাক্ষী দিচ্ছে বিমা কানু ইয়াকসিবুন এখানে ফার পাইলেও সেখানে ফার পাওয়ার কোনো সুযোগ থাকবে না সেখানে ফার পাওয়ার কোনো সুযোগ থাকবে না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন যারা অপকর্ম করে তারা মনে করে পার পেয়ে যাবে আল্লাহ বলছে তাদের নিকৃষ্ট সিদ্ধান্ত খুব খারাপ সিদ্ধান্ত বরং একটা সময় পর্যন্ত ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছার জন্য তাদেরকে অপকর্ম করার আল্লাহ সুযোগ দেয় কথা ঠিক কিনা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা আল্লাহর বিধান মোতাবেক যারা জীবন পরিচালনা করে না আল্লাহ বলছে তারা হচ্ছে জালেম ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন যেটা হালাল সেটা রিজিক যেটা হারাম সেটা কি না রিজিক না কথা ঠিক কি না এই কারণে মদ রিজিক না সুদ ঘোষ এগুলা কি না রিজিক না সাদাবাজি দুর্নীতি এগুলা কি না রিজিক না পবিত্র যেটা ওটাই রিজিক আল্লাহ বলছে ওয়ালাকাদ কাররামনা বনি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা আল্লাহু আকবার আমি আদম সন্তানদেরকে মূল্যবোধ সম্পন্ন করে সৃষ্টি করেছি ব্যক্তিত্ব সম্পন্ন করে সভ্য ভদ্র করে সৃষ্টি করেছি আমাদেরকে বলা হয় এখন আমরা একবিংশ শতাব্দীর সভ্যতার যুগে আছি আমরা আর 1400 বছর আগে ছিল কি আইয়ামে জাহেলিয়া এটারে কি কইতো আইয়ামে জাহেলিয়া কিন্তু একবিংশ শতাব্দীর সভ্যতার যুগে মানবতার সাথে যেই অবিচার করা হয়েছে সেটা আইয়ামে জাহেলিয়াতের বর্বরতাকেও হার মানিয়েছে ঠিক কিনা সেই আইয়ামে জাহেলিয়াতের বর্বরতাকেও ডিঙ্গিয়ে এই একবিংশ শতাব্দীর সভ্য যারা তারা অধঃপতনের চূড়ান্ত নিম্ন স্তরে নেমে গেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম তারপরের আয়াত কি সুম্মা রাদাদনাহুম আসফালা সাফিলিন সর্বোত্তম সর্বোন্নত সর্বশ্রেষ্ঠ গঠন অবয়ব আকৃতি দিয়ে সৃষ্টি করেছে কিন্তু তাদের অপকর্মের দ্বারা মনুষ্যত্ব হারিয়ে তারা পশুর থেকে আরো নিকৃষ্ট পর্যায়ে নেমে গেছে ঠিক কিনা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল
জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আমি জিন ইনসানের মধ্যে এমন অধিক সংখ্যককে জাহান্নামের জন্য সৃষ্টি করছি, নাউযুবিল্লাহ বলি। ওয়াজ বেশি দরকার না, আমল দরকার বেশি, ঠিক কিনা? কারণ ওয়াজদের ধরা আছে, যারা সঠিক ওয়াজ মানুষের সামনে করছে কিন্তু নিজে আমল করে না, কিয়ামতের দিন জাহান্নামের আগুনের কেসি দ্বারা তাদের ঠোঁটগুলো কেটে দেয়া হবে। নাউযুবিল্লাহ বলেন না সবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলো মেরাজের রাত্রে, ও আমার ভাই জিবরাইল, এরা কারা যাদের ঠোঁট জাহান্নামের আগুনের কেসি দ্বারা কেটে দেয়া হচ্ছে? নাউযুবিল্লাহ বলবেন না। তাকরিজু শিফাহুহুম বিমাকারিজ মিনান নার। ইয়া আখি জিবরিল মান হাউলা? قال هؤلاء خطباء من أمتك الذين يأمرون الناس بالبر وتنسون أنفسهم। এরা হচ্ছে আপনার উম্মতের ও সকল বক্তারা, ও সকল লেকচারাররা যারা মানুষদেরকে ভালো কাজের কথা বলতো, নিজেরা ভালো কাজ করতো না। নাউযুবিল্লাহ কন্যা সবাই। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব রেকর্ড হচ্ছে, আমি আপনি যা বলছি সব কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। সেদিন আল্লাহ এই রেকর্ড আমার সামনে উপস্থাপন করবে, দুনিয়ার মানুষ দেখবে। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। সেদিন বাঁচার কোনো উপায় থাকবে? উপায় থাকবে না। সুতরাং আমাকে সাবধানে কথা বলতে হবে, হুঁশিয়ারির সহিত চলতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? সকল গুনাহ থেকে। এই জন্য বাঁচি থেকে